আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বার্নিশ বানাতে কি কি প্রয়োজন হয়, বিশেষ করে শিশু কাঠের আস্তরটি কি কি দিয়ে তৈরি করবেন, আমরা কিন্তু প্রতিটা পয়েন্ট এবং প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বলে দিই, এই জন্যই যে যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো বিশেষ করে যারা আমাদেরকে বারবার কমেন্ট করেন, ভুলভাল কমেন্ট, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কিন্তু এক হাত দিয়ে এই ভিডিও শ্যুটটি নিলাম। এই জন্য নিলাম যে অনেকেই অনেকভাবে আমাদেরকে কমেন্ট করেন। তারা হচ্ছে যে ভাই বার্নিশ আপনি কি পরিমাণ দিলেন, কতটুকু দিলেন, এটা তো বলে দিলেন না। আমি কিন্তু প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে বলে দিই এবং কতটুকু কি পরিমাণে দিই। বিশেষ করে যারা মিস্ত্রি ভাইয়া, যারা এই লাইনে কাজ করে, এরা কিন্তু সহজেই বুঝতে পারে। আর যারা বিশেষ করে নতুন, হ্যাঁ, এদের হয়তো বা বুঝতে মানে অসুবিধা হয়, যার জন্য দেখা যাচ্ছে পরবর্তীতে আমাদেরকে কমেন্ট করে জানান। তো আগে আপনি ভালোভাবে বুঝবেন, তার পরবর্তীতে আমাদেরকে লিখে জানাবেন। আর বিশেষ করে যারা বার্নিশ সম্পর্কে একদমই নতুন, কাজ শিখতে চাচ্ছেন এবং বার্নিশ সম্পর্কে নিজে নিজে কাজ শিখে করতে চাচ্ছেন, তো তাদেরকে একটা কথা বলি, আপনি প্রত্যেকটি ভিডিও আপনি স্কিপ করবেন না, টানাটানি করবেন না, আপনি ভালোভাবে দেখুন। আশা করব যে আমাদের এই ভিডিও দেখে আপনি যদি কাজ শিখতে না পারেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্যরা আমাদের মতো ভিডিও আপনাদেরকে মানে বুঝিয়ে প্লাস এভাবে কাজ দেখিয়ে দিবে না। কেননা আমরা কিন্তু প্রতিটা পয়েন্ট, প্রতিটা স্টেপ ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে যে ব্রাউন কালার দিয়ে কিভাবে শিশু কাঠের আস্তরটি তৈরি করবেন। এটা যদি চান আপনি মেহগনি কাঠেও ব্যবহার করতে পারেন, আর যদি আপনি শিশু কাঠে করেন সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। তো চলুন কিভাবে আপনি মালটি তৈরি করবেন এটা আপনাদেরকে দেখাবো। আর যারা বিশেষ করে আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাই। তবে হ্যাঁ, আমাদেরকে কিছুটা ঘষাও আপনাদেরকে দেখাবো এবং এই যে সবশেষে মালটি তৈরি করা আপনাদেরকে দেখাবো। তো আশা করবো যে টানা হাসটা করবেন না, ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করবো যে এখান থেকে ভালো কিছু শিখে যেতে পারবেন। তো চলুন। তো দর্শক, এটা হচ্ছে মূলত মানে খাটের বোর্ড এবং এই ডিজাইনগুলো আমরা সরাসরি সিরিজ পেপার দিয়ে এটাকে ফিনিশিং করব। মোট কথা হচ্ছে যে আপনার ডিজাইন যেভাবেই সারানো থাকুক না কেন, সেটাকে ভালো ফিনিশিং করতে হলে সিরিজ পেপার দিয়ে ভালো করে মানে ডলে ঘষে নিতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে দিই যে সিরিজ পেপার দিয়ে যতটা ফিনিশিং আপনি করে নিতে পারবেন, আপনার ন্যাচারালি ভালো পালিশের ক্ষেত্রে একদমই ভালো হবে। অনেকেই আছেন যারা ডলা ঘষা কম করে, দেখা যাচ্ছে যে আস্তর করেন এবং সেটাকে বার্নিশ করেন, ওটা একসময় দেখা যাচ্ছে কি হয়, প্রচুর পরিমাণে ধার হয়। তো ধার থাকে, তার পরবর্তীতে যখন গ্লেজ করতে যায় কিংবা পালিশ করতে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো হয় না। তো আপনি স্ক্রিনে দেখুন, আমরা ডলা ঘষা মানে অল্প মানে সামান্য কিছুটা ডলা ঘষার কাজ দেখাইছি এবং এখন আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের দিকে দেখুন, এই যে কলস ডিজাইনের যে খাট, এই খাটটি অলরেডি আমরা ঘষে মাঝে মানে ফিনিশিং করে এটাকে রেখে দিয়েছি। তো এটা আমরা কিন্তু ন্যাচারালি একদম পাতলা পালিশ করব এবং এই পালিশটি আমরা পরবর্তী স্টেপে হয়তো আপনাদেরকে দেখাবো। আজকে শুধুমাত্র আপনি কিভাবে ব্রাউন কালার দিয়ে আপনি শিশু কাঠের আস্তরটি তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো তার আগে আপনাদেরকে ফিনিশিংয়ের বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং কিভাবে ঘষতে হয় সেটাও বললাম। তো যে সিরিজ পেপার দিয়ে ডলেন না কেন, আপনাকে কি করতে হবে, কাঠের যে উদ্যোগগুলো সেগুলো কিন্তু মানে কি কখনোই রাখা যাবে না। এই বিষয়টা খেয়াল রেখে আপনাদেরকে ফিনিশিং করতে হবে। তো যাই হোক, কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি শিশু কালারের আস্তরটি তৈরি করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই। দর্শক, এটা হচ্ছে গালা এবং গালাটি কিভাবে ভিজাতে হয় এটা তো সকলেরই জানা। তো প্রথমত একটা ফ্রেশ বাটিতে আপনাকে ঢেলে নিতে হবে এবং এটার সঙ্গে কিছুটা স্পিরিট আপনাকে মিলাতে হবে, ঠিক আছে? এই যে লক্ষ্য করুন আমরা মিলাচ্ছি। তো এইভাবে আপনি কিছুটা স্পিরিট মিলাবেন। ফার্স্টে আমরা যেটা দিলাম এটা হচ্ছে ফ্রেশ পাউডার। তো ফ্রেশ পাউডারের কাজ কি, এটা তো সকলেরই জানা, যাদের না জানা তাদেরকে বলি, এটার কাজ হচ্ছে পিছলা রাখা এবং তেলে রাখা, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা কি দিলাম, সরাসরি ব্রাউন যে কালারটা, এই কালারটা অ্যাভেলেবেল আপনি হার্ডওয়্যার দোকানে গেলে পেয়ে যাবেন।
তো ব্রাউন কালারটা কিছুটা পরিমাণ দিচ্ছি। কতটুকু দিলাম, এখানে আপনি মিনিমাম 30 থেকে 35 গ্রাম ব্রাউন কালারটা দিতে হবে এবং হালকা পরিমাণে কিছুটা মেহগুনি রং দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম সিঁদুর কোনো কিছু মেলানো যাবে না। এভাবে দিয়ে তারপর তৈরি হয়ে যাবে আপনার শিশু কাঠের আস্তর। তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।